আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের একটি নতুন প্রোগ্রাম, যার নাম শুনলে আমার আপনার দিল খুশি হয়ে যাবে, চেহারায় হাস্যোজ্জ্বল হয়ে যাবে। জি হ্যাঁ, এই অনুষ্ঠানটির নাম হলো দুরুদ ও সালামের উপহার। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের সাথেই থাকবেন, কেননা এই অনুষ্ঠানের মধ্যে ইনশাআল্লাহুল করিম আমরা শুনব আমার নবী রসুল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার বিভিন্ন ওয়াকিয়া, বিভিন্ন ঘটনাবলী, এছাড়াও এই দুরূদ শরীফ কেমন কেমন ফজিলত রয়েছে পড়ার, এবং এই দুরূদ শরীফ পড়ার কারণে কেমন কেমন নাজাত পাওয়া যায়, এই সম্পর্কিত বিভিন্ন ঘটনাবলী আমরা শ্রবণ করব। আমাদের সাথেই থাকবেন। তো আলহামদুলিল্লাহ, আমাদের সাথেও মুবাল্লিগে দাওয়াত ইসলামিয়া আমাদের প্রিয় মাশাআল্লাহ নাসির মাদানী হুজুর, উনি আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহুল করিম। আমরা ওনার কাছ থেকেও দুরুদ এবং সালামের উপহার সম্পর্কিত বিভিন্ন ঘটনাবলীও ওয়াকিয়া শ্রবণ করে থাকব। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই অনুষ্ঠানকে আরও বরকতময় করার জন্য তো চলুন একটি প্রথমে দুরূদ শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করি ইনশাআল্লাহ, এরপর দুরুদ পাঠ করি। আমার প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর সকালে 10 বার এবং সন্ধ্যায় 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেমন ফজিলত ও বরকত এই দুরুদে পাক পাঠ করার। কিয়ামতের দিন কেই বা চায় না আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম আমার জন্য সুপারিশ করুক? আমি আপনি সবাই চাই। তাই প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, তা আমাদের এই জবান দিয়ে বেশি বেশি দুরুদ পড়া চাই। আল্লাহ করিম আমাদেরকেও সেই তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম। জি হ্যাঁ, প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ আমি একা নই। আলহামদুলিল্লাহ, শুরুতেই বলেছিলাম আমাদের সাথে মুবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। তো আলহামদুলিল্লাহ, আমাদের নাসির মাদানী হুজুর আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন। তো হুজুর, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। নাসির হুজুর, আজকে আমাদের অনুষ্ঠানের প্রথম পর্ব, আর অনুষ্ঠানের নামও মাশাআল্লাহ অনেক মদিনা দুরুদ ও সালামের উপহার। এই অনুষ্ঠানটি আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আমার প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের বিভিন্ন ওয়াকিয়া, ঘটনা এবং দুরুদ পাঠ করার ফজিলত ও বরকত সম্পর্কিত ঘটনা শোনার ইনশাআল্লাহ। তো আজকের যে বিষয়টি নেওয়া হয়েছে, কোরআনে পাকে দুরূদ শরীফ পাঠ করার হুকুম কেমন রয়েছে, এই পর্বটি আজ নেওয়া হয়েছে। তো এই সম্পর্কে আজ আপনি দর্শকদের উদ্দেশ্যে কি তুলে ধরবেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। প্রথমত আলহামদুলিল্লাহ, আপনাকে স্বাগতম জানাচ্ছি। আজকে দাওয়াত ইসলামের আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল আমাদেরকে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফ পাঠ করার যে ফজিলত উপহার আমাদেরকে মাদানী চ্যানেলের মাধ্যমে দিচ্ছে। এই জন্য সর্বপ্রথম আমরা আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আমার আমিরুল সুন্নাত দামাত বরকাতুহুল্লাহ আলিয়ার শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ, যিনি আমাদেরকে এই দাওয়াত ইসলামের নিয়ামত দিয়েছেন, এর সাথে সাথে দরুদ শরীফের সমাহার, কেমন উপহার, প্রত্যেকটা ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে প্রত্যেক মুবাল্লিগ, এমনকি মাদানী চ্যানেলের বক্তা থেকে শুরু করে সবার জন্য দরুদ শরীফের ফজিলত শোনার জন্য এবং এর গুরুত্ব বোঝার জন্য আমাদেরকে ব্যবস্থা করে দিয়েছে। আলহামদুলিল্লাহ। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা আজকে দুরূদ শরীফের যে ফজিলত উপহার এই সম্পর্কিত আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। কোরআনে কারিমের মধ্যে শারুক ভাই, জি আলহামদুলিল্লাহ, আমরা যখন কোরআনে কারিমের দুরূদ শরীফের সমাহার সম্পর্কে উপহার যে ফজিলত বরকত রয়েছে, আজ যদি আমরা খুলে দেখি কোরআনে কারিমের তাফসিরের মধ্যে আল্লাহ পাক কি বলেছেন, এটা ছোট থেকে ছোট এবং বক্তা থেকে শুরু করে সবাই জানে। আমরা সবাই ছোটকাল থেকে শুনে আসছি যে আয়াতে মুবারাকা, যাকে আয়াতে দুরুদ বলা হয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো এই দুরুদ শরীফের আয়াতের পরিপ্রেক্ষিতে অনেক ব্যাকগ্রাউন্ড রয়েছে, এটার শানে নজুল রয়েছে, এবং এটা আয়াতটা
নাজিল হওয়ার যে ফজিলত, নাজিল হওয়ার পর কি হলো, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইরশাদ ফরমালেন, এটার অনেক চমৎকার বিষয়াদি রয়েছে ইনশাআল্লাহ। আমার মাদিনী ছেলের দর্শকবৃন্দ, আমি সবাইকে আরজ করব, রিকোয়েস্ট করব, আমার মনোযোগ সহকারে ধৈর্য ধারণ করে আমরা মাদিনী ছেলের পর্দায় থাকি। ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আমরা আজকে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফ পাঠ করার, শোনার, পড়ার যে ফজিলত বরকত রয়েছে তা অর্জন করে ইনশাআল্লাহ আমরা শুনে অনুধাবন করে নিজের দিলের মধ্যে ইনশাআল্লাহ দাফন করবো ইনশাআল্লাহ। তো শাহরুখ ভাই, তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে সূরা আহজাবের 56 নম্বর আয়াতে 22 পারার এর মধ্যে ইরশাদ ফরমাইয়েছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সুবহানাল্লাহ। এই আয়াত এমন একটা প্রসিদ্ধ আয়াত যেটা আমরা সবাই জানি, শুনে আসছি আলহামদুলিল্লাহ। কানজুল ইমান থেকে অনুবাদ, নিশ্চয় আল্লাহ ও তার ফিরিস্তাগণ দুরূদ প্রেরণ করেন ওই অদৃশ্য বক্তা অর্থাৎ নবীর প্রতি, সুবহানাল্লাহ, যে সুবহানাল্লাহ, অদৃশ্য এর সংবাদদাতা প্রিয় নবীর প্রতি দুরূদ প্রেরণ করেন। হে ইমানদারগণ, তার প্রতি দুরূদ ও খুব সালাম প্রেরণ করো। তো এই আয়াতে মুবারকের মধ্যে আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে হুকুম দিয়েছেন। শাহরুখ ভাই, কোরআনে কারিমের মধ্যে কিছু স্থানে আল্লাহ পাক আমরের সিগা ইউজ করেছেন, অর্থাৎ ইস্তেমাল করেছেন। আরবিতে বলা হয় আমরের সিগা, অর্থাৎ আদেশ সূচক অভ্যায়। ওই আদেশ সূচক যে শব্দ বালি রয়েছে, কিছু কিছু স্থানে গিয়ে ওই আদেশ সূচক শব্দের কারণে বান্দার উপর ওই হুকুমটা ফরজ হয়ে যায়। আচ্ছা, কিছু কিছু ক্ষেত্রে ওয়াজিব হয়ে যায়, আর কিছু কিছু ক্ষেত্রে এটা শরীয়ত, যেরকম আমাদের মুজতাহিদগণ যেটা হুকুম দিয়েছেন ওই অনুসারে মুস্তাহাব বা অন্যান্য ক্ষেত্রে হয়ে থাকে। তো আজকে আমরা মাদিনী চ্যানেলের মধ্যে এটা শুনবো যে আল্লাহ পাক কোরআন কারীমের এই আয়াতে দুরূদ পাকের মধ্যে যে সল্লু ইরশাদ করেছেন, তোমরা দুরূদ পাক পাঠ করো, এই যে আল্লাহ পাক হুকুম দিয়েছেন। তো আমরা জানবো উলামায়ে কিরাম থেকে ইনারা কি বলেছেন এই বিষয়ে। তো সল্লু, এখানে আল্লাহ পাক যেহেতু হুকুম দিয়েছেন, আল্লাহ পাকের প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন দুরূদ শরীফ পাঠ করার হুকুম আল্লাহ পাক স্বয়ং নিজে দিয়েছেন, যেখানে আল্লাহ পাক খালিক এবং মালিক, আল্লাহ পাক কোরআনে কারীম নাজিলকারী, আল্লাহ পাকের কালাম মুবারাকা কোরআনে পাক, যে আল্লাহ পাক হুকুম দিলেন যে তোমরা দুরূদ পাক পাঠ করো। মনে রাখবেন, এইখানে দুরূদ পাক পড়ার জন্য কোনো সকল আম জনতাদেরকে বলা হয়নি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার প্রিয় বান্দারা, হে আমার প্রিয় ইমানদার ব্যক্তিরা, যারা আমার নবীকে মহব্বত করো, যারা ঈমান আনেছ, যারা কালমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছ, হে আমার ইমানদার ব্যক্তিরা, তোমরা আমার নবীর উপর দুরূদ শরীফ পাঠ করো, সল্লু আলাইহি, আমার নবীর উপর দুরূদ শরীফ পাঠ করো। তো এখানে আল্লাহ পাক যে হুকুম দিয়েছেন সল্লু, তোমরা দুরূদ শরীফ পাঠ করো, তো এখানে উলামায়ে কেরাম এভাবে বলেছেন। আমার সাইয়্যিদি আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এটার সুন্দর ব্যাখ্যা করে দিয়েছেন। যখন কোনো বান্দা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক শুনবে, তখন এক মজলিসে একবার দুরূদ শরীফ পাঠ করা ওয়াজিব হয়ে যাবে। একটা বৈঠকের মধ্যে যদি একবার আমার নবীর জাতে নাম মুবারক, আমার প্রিয় নবীর জাতে নাম মুবারক আহমদ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো এই নাম মুবারক যখন শোনা হবে, মাদিনী চ্যানেলের যারা দর্শক আমরা শুনছি, আমরাও দুরূদ শরীফ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যখন নাম মুবারক শোনা হবে, তখন নাম মুবারক শোনার সাথে সাথে একটা মজলিসের মধ্যে একবার দুরূদ শরীফ পাঠ করা ওয়াজিব হয়ে যাবে। হ্যাঁ, আমার আলা হযরত এভাবে ইরশাদ করেছেন যে উচিত এটা ছিল যে যতবার নবীর নাম মুবারক শোনা হয় প্রত্যেকবার যেন দুরূদ শরীফ পাঠ করার ওই ফজিলত অর্জন করা। কেননা জেনে শুনে কোনো বাধা ইত্যাদি না থাকা অবস্থায়, যদি বাধা না থাকে, তো ওই অবস্থায় যদি বারবার দুরূদ শরীফ পাঠ করার সুযোগ থাকা সত্ত্বেও দুরূদ শরীফ না পড়াটা, এটা একটা অনেক বড় সওয়াব থেকে একটা বঞ্চিত হওয়ার কারণ। তো দুরূদ শরীফ যখন আমরা লিখব, উলামায়ে কেরাম এভাবে হুকুম দিয়েছেন, লিখার ক্ষেত্রে
পুরা সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম এটা লেখা ওয়াজিব। যখন আমার প্রিয় নবীর উপর দুরূদ শরীফ আমরা লিখব, তখন প্রত্যেকবার একটা পৃষ্ঠার মধ্যে যখন 5 বার 10 বার 20 বার আসবে, প্রত্যেকবার দুরূদ শরীফ লেখাটা ওয়াজিব, প্রতিবার দুরূদ শরীফ লিখতে হবে। আর দুঃখের সাথে বলতে হয়, আমাদের যারা মাদিনী ছিলেন দর্শকবৃন্দ, আপনারাও দেখেছেন হয়তো বা এমন কোনো কিতাব, এমন কোনো পৃষ্ঠা যেখানের মধ্যে শাহরুখ ভাই দেখা যায় আমার প্রিয় নবীর নাম মুবারকের মধ্যে দন্তিস দিয়ে এভাবে লেখা হয়, ব্র্যাকেট দিয়ে। হ্যাঁ, দেখবেন শাহরুখ ভাই পুরা পৃষ্ঠার মধ্যে শত শত লাইন লিখে দেওয়া হয়, হাজার হাজার কথা লিখে দেওয়া হয়, শত শত বাক্য লিখে দেওয়া হয়। অথচ যে নবীর সদকায় আমরা দুনিয়া পেয়েছি, যে নবীর সদকায় আমরা আসমান জমিন লৌহে কলম পেয়েছি, যে নবীর উসিলায় আমরা হাত পেয়েছি লেখার জন্য, এমন ব্যক্তি আছে না যাদের হাত নেই? এমন ব্যক্তি আছে যারা লেখার ওই নেয়ামত থেকে বঞ্চিত। প্রিয় ইসলামী ভাইরা, দেখবেন এমন ব্যক্তি আছে যারা লিখতে চাচ্ছে কিন্তু লেখার তাদের হাত নেই। কিন্তু যে নবীর সাদকায় আমরা হাত পেলাম, সময় পেলাম, হায়াত পেলাম, রিজিক পেলাম, ওই নবীর উপর দুরূদ শরীফ লেখার ক্ষেত্রে আমাদের সময় নাকি একটু নষ্ট হয়ে যায়। আস্তাগফিরুল্লাহ, এমন উচিত নয় আমাদের। যদি করে থাকি তবে তওবা করি। কেননা যারা দুরূদ শরীফের ক্ষেত্রে দন্তি সদ এইভাবে লেখে, তাদের উপর আল্লাহ তাআলা নারাজ হয়ে যাবে। এটা সখ্ত হারাম। আম্বিয়া কেরামের ইহানত করা, আম্বিয়া কেরামের কোনো হ্যায় প্রতিপূর্ণ করা, এটা কুফরের দিকে পর্যন্ত নিয়ে যেতে পারে। যদি হ্যায় প্রতিপূর্ণ নিয়ত করে কোনো কাজ, যেটা নবীর প্রতি হ্যায় করে বিদ্বেষ করে তবে এটা কুফরি হয়ে যাবে। আর সচরাচর মানুষ দন্তি স লেখার সময় ওইরকম নিয়ত থাকে না, অবশ্য ওরকম খারাপ নিয়ত থাকে না, তারপরেও ওটা হারাম। আল্লাহ তাআলার প্রিয় মাহবুবের জন্য একবার দুরূদ শরীফ লিখব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, এর জন্য কি আমার সময় নষ্ট হয়ে যাবে? নাউযুবিল্লাহ, এটা তো কখনো হতে পারে না। শাহরুখ ভাই হাদিস শরীফের মধ্যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম অনেক সুন্দর বলেছেন। আল্লাহু আকবার, খুশি হয়ে যাবেন শুনে, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দরা শুনে খুশি হয়ে যাবেন। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়েছেন, যে ব্যক্তি আমার উপর দুরূদ শরীফ লিখেছে যতক্ষণ পর্যন্ত আমার নাম মুবারক তাতে থাকবে, ফেরেশতারা তার জন্য ক্ষমা চাইতে থাকবে। একটু চিন্তা করি আমরা, আমি দুরূদ শরীফ লিখলাম, ওই খাতাটা রেখে, ডায়েরিটা রেখে আমি রেখে দিলাম, আল্লাহ না করুক আমি মারা গেলাম, 1 বছর 2 বছর 5 বছর 10 বছর পর্যন্ত ওই ডায়েরিটা আমার নবীর নাম মুবারক লিখে তার রয়ে গেল। কেমন ফজিলত আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, যতদিন পর্যন্ত নাম মুবারক থাকবে আমাদের জন্য ফেরেশতারা নূরে ফেরেশতা মাগফিরাতের দোয়া করতে থাকবে। আল্লাহু আকবার, কতই না বড় সৌভাগ্যের বিষয়। তো বলছিলাম, আল্লাহ তাআলা যে এখানে ইরশাদ করেছেন, নিশ্চয় আল্লাহ ও তার ফেরেশতাগণ দুরূদ প্রেরণ করেন ওই অদৃশ্যের সংবাদদাতা প্রিয় নবীর প্রতি, হে ঈমানদারগণ তার প্রতি দুরূদ ও খুব সালাম প্রেরণ করো। শাহরুখ ভাই, এখানে আরেকটা বিশেষ একটা বিষয় যেটা বলার এরকম অথরিটি রাখে, যে আমার আল্লাহ তাআলা আমার প্রিয় নবীকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করে আল্লাহ তাআলা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম আমার নবীর নূরকে সৃষ্টি করেছেন। এরপর আল্লাহ তাআলা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর থেকে অন্যান্য বিষয়াদি সৃষ্টি করেছেন। এটা হাদিস শরীফের মধ্যে পরিপূর্ণ ব্যক্ত রয়েছে। অর্থাৎ পৃথিবীর মধ্যে সমস্ত কিছু সৃষ্টির পূর্বে সর্বপ্রথম আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর মুবারক সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। যখন আল্লাহ পাক আমার নবীকে প্রথমে সৃষ্টি করেছেন, তখন থেকে তো আল্লাহ তাআলা আমার নবীর উপর রহমত নাযিল করছেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পাঠ করার অর্থ হচ্ছে, যখন আল্লাহ তাআলার সাথে অর্থ হবে সালাত শব্দটা, সালাতুন শব্দটা, তখন অর্থ হবে রহমত নাযিল করা। আচ্ছা, যখন কোনো ফেরেশতার সাথে শব্দটা ইউজ হবে, তখন অর্থ হবে ইস্তিগফার পাঠ করা, অর্থাৎ ক্ষমা প্রার্থনা করা। আর যখন দুরূদ শরীফের শব্দটার অর্থ কোনো আম মুসলমান অথবা কোনো মুমিন মুমিনাতের শব্দে ইউজ হবে, তখন হবে দোয়া এবং নামাজ পড়া। যেটা চিন্তার বিষয়, আমার আল্লাহ তাআলা আমার নবীকে সৃষ্টি করার পর থেকে তো রহমত নাজিল করছেন। জি, যখন আল্লাহ তাআলা আমার নবীকে সৃষ্টি করছেন, এর পর থেকে আল্লাহ তাআলা আমার নবীর উপর রহমত নাজিল করছেন, দয়া করছেন, অনুগ্রহ করছেন। কেমন অনুগ্রহ? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এমন রহমত যে কুল কায়নাতের জন্য আল্লাহ তাআলা আমার নবীকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন। এমনটা নয় যে শুধুমাত্র মুসলমানের জন্য, এমনটা কিন্তু নয়,
পুরো আলামিন, আলামিন বলা হয়, আলামিনা বলা হয় সব সমগ্র সৃষ্টি জগৎকে। আল্লাহ যে আমার প্রিয় নবীকে সৃষ্টি করার পর থেকে আল্লাহ পাক রহমান নাজিল করে আসছেন, আর আমরা অনেক দিন পরে, অনেক বছর পরে, শত বছর পরে, কোটি বছর পরে এসে আমরা যখন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ দুরূদ পাঠ করি, তখন এটার মানা কি? শানে হাবিবুর রহমান এই কিতাবের মধ্যে মুফতি আহমদ ইয়ারখান নাইমি অনেক সুন্দর পয়েন্ট লিখেছেন। কেমন? যে আমরা যখন দুরূদ পাঠ করি, এটার অর্থ এটা দাঁড়ায় যে হে আল্লাহ, আমার নবীর উপর তুমি রহমত নাজিল করো। আমরা দোয়া করছি কার জন্য? আমার প্রিয় নবীর জন্য, আমার নবীর পরিবার পরিজন বর্গের জন্য, আহলে বাইতের জন্য, সাহাবায়ে কেরামের জন্য, সমস্ত উম্মতের জন্য। এটার উদাহরণ এমনভাবে দিয়েছেন, যখন কোনো ভিক্ষুক কোনো বড় আলিশান দরবারের মধ্যে যায়, গিয়ে ওই দরবারের মধ্যে তার যিনি মালিক তিনিও অনেক শান শৌকত সুখের মধ্যে রয়েছে, অনেক প্রাচুর্যের মধ্যে জীবন কাটছে, আর ওই দরবারের যারা পরিবার পরিজন বর্গ রয়েছে তারাও অনেক সুখের মধ্যে রয়েছে, রহমত পরিপূর্ণ প্রাচুর্য জীবন অতিবাহিত করছে, আর ইনাদের সাথে রিলেটেড যারা সংশ্লিষ্ট যারা রয়েছে তারাও সুখের মধ্যে রয়েছে। এখন এক ভিখারি ওই বড় রাজপ্রাসাদের মধ্যে দরজার মধ্যে গিয়ে ভিক্ষা চাওয়ার পরিবর্তে যখন বলে হে আল্লাহ, এই দরবারের মালিকের উপর দয়া করো মওলা, এই দরবারের এই রাজপ্রাসাদের যিনি মালিক রয়েছে তার পরিবার পরিজন সবাইকে দয়া করো মওলা, এদের সবারকে বরকত দান করো, সবারকে হায়াতের মধ্যে রিজিকের মধ্যে আরও বৃদ্ধি দান করো, এবং ইনাতে যারা পরিবার পরিজন আত্মীয়স্বজন রয়েছে তাদেরকেও দয়া করো। তো এইরকম যখন দোয়া করতে থাকে, গিয়েছিল ভিক্ষা চাওয়ার জন্য, ভিক্ষা না করছে ইনার রাজপ্রাসাদের দুয়ারে দাঁড়িয়ে করছে হে আল্লাহ, এই রাজপ্রাসাদের অধিবাসী সবাইকে দয়া করো, সবাইকে মাফ করে দাও, সবাইকে রহমত করো। তখন রাজপ্রাসাদের মালিক এসে যখন শুনবে, কিরে সে তো আমার দরবারে এসেছে ভিক্ষা চাওয়ার জন্য, সে ভিক্ষা চাওয়ার পরিবর্তে উল্টে আমাদের জন্য দোয়া চাচ্ছে, নাও তোমার যা চাওয়া তার চেয়ে আরো বেশি দিলাম। তো এরকম একটা উদাহরণ দিয়েছে যারা দুরূদ পাঠ করে। দেখেন মাদিনী ছেলের দর্শকে কিন্তু আমি আগে বলেছি, দুরূদ শরীফের অর্থ হচ্ছে দোয়া প্রার্থনা করা আমার নবীর উপর, হে আল্লাহ তুমি রহমত নাজিল করো। তো রহমত যেহেতু আল্লাহ পাক আমার নবীর উপর আগে থেকে নাজিল করে আসছেন, যখন সৃষ্টি করেছেন তখন থেকে আল্লাহ পাক আমার নবীর উপর রহমত নাজিল করে আসছেন, বরকত নাজিল করে আসছেন। আবার নতুনভাবে আল্লাহ তাআলা কেন ইরশাদ করেছেন যে হে ঈমানদাররা, তোমরা আমার নবীর উপর দুরূদ এবং খুব সালাম প্রেরণ করো? এটা এই জন্য বলেছেন যে আমরা তো গুনাহগার, আমরা তো পাপী, আমরা তো গুনাহগারের বড় বড় সরদার, যেন কোনো এক বাহানায় ওই রাজপ্রাসাদের দরবারের মধ্যে গিয়ে নবীর জন্য, নবীর আহলের জন্য, আহলে বাইতের জন্য যখন আমরা রহমতের দোয়া করব না, তো ওনার উপর, আমার নবীর উপর, আমার নবীর আহলে বাইতের উপর যে আল্লাহ পাকের খাস রহমত বর্ষণ হচ্ছে, তার একটা ছিটা, একটা বর্ষণ আমাদের উপর পড়ে যাবে এবং আমাদের দুনিয়া আখিরাত কামিয়াব হবে। আমার নবী ইরশাদ ফরমাইছেন, মান সাল্লা আলাইয়া, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, সালাতান একবার, সাল্লাল্লাহু আলাইহি আশার, আল্লাহ পাক তার উপর 10 বার রহমত নাজিল করবে। আল্লাহু আকবার। দেখেন রহমত এর জন্য আমরা আমার নবীর জন্য দোয়া করবে একবার, আর আল্লাহ পাক আমার নবীর উপর দুরূদ শরীফের ওই একবার দুরূদ শরীফের পাঠ করার বরকতে আল্লাহ পাক আমাদের উপর 10 বার রহমত নাজিল করবে। সুবহানাল্লাহ। তো এরকম তো কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা এত সুন্দরভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। শাহরুখ ভাই, এখানে আরেকটা প্রশ্ন, যে ওয়াসাল্লিমু তাসলিমা, এটাকে মফউলে মুতলাক বলা হয়। এর অর্থ এরকম যে যখন, যে সময়ে, যেভাবে নবীকে সালাম দিলে সর্বোচ্চ মর্যাদা দেখা যাবে, যে দেশে, যে সংস্কৃতির মধ্যে যেভাবে যখন আমার প্রিয় নবীকে যত বেশি সম্মান সহকারে সালাম দেয়া যায়, ওই রীতিনীতি অনুসারে শরীয়তের দায়রের মধ্যে থেকে ওরকম সর্বোচ্চ সালাম আমার নবীকে দান করো। সুবহানাল্লাহ। অর্থাৎ ওয়াসাল্লিমু, তোমরা সালাম প্রেরণ করো, তাসলিমা, যেভাবে সালাম দেওয়ার হক রয়েছে। এখন শাহরুখ ভাই বলেন, আমার নবীকে যদি পুরো দুনিয়া আখিরাতের সবাই মিলে যদি আমার নবীকে যদি সালাম প্রদান করে, যেখানে আল্লাহ পাক খুদ ফরমান, মানে আলা হযরত বলেছেন না, এই রেজা খুদ সাহেবে কুরআন মাদাহে হুজুর
तुझसे कब मुमकिन है मिदहत रसूलुल्लाह की। হে রাজা, তুমি কি নবীর শানে বড় বড় নাত শরীফ লিখতে পারবে? তুমি কে? তুমি লেখার কে? যেখানে খুদ সাহিবে কুরআন, যেখানে কোরআনে কারিমের আয়াত নাজিলকারী আমার আল্লাহ তাআলা, খুদ আমার আল্লাহ তাআলার প্রিয় মাহবুবের সানাকারী, আল্লাহ তাআলা আমার প্রিয় নবীর প্রশংসা গুণবীত্তনকারী। আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, ওয়ারাফা'না লাকা যিকরাক, হে মাহবুব আমি আপনার শান ও আজমতকে আমি বাড়িয়ে দিয়েছি। যেখানে আল্লাহ পাক আমার নবীর শানকে বাড়িয়ে দিয়েছে, সেখানে আমরা যত সম্মান সহকারে যদি বা দাঁড়িয়ে কিয়াম করি, যদি বা সম্মান সহকারে যখন আমার নবীর নাম মুবারক শুনি, চুমু দিয়ে ভক্তি সহকারে যখন চোখে লাগাই, যেভাবে আদব করি না কেন, আমার নবীর সম্মানের হক পূরণ হবে না। অবশ্যই হক পূরণ হবে না, কেননা আমার নবীর শান তো খুদ আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে ওই নবীর উপর দুরূদ শরীফ পাঠ করার ফজিলত অর্জন করার সে তৌফিক দান করুক। এবং আমরা আজকে দুরূদ শরীফ পাঠ করার ফজিলত সম্পর্কে একটা হাদিস শরীফ শুনি, ওইটার উপর আমল করার নিয়ত করি ইনশাআল্লাহ। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক জলিলুল কদর এক সাহাবী, যার নাম হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ইরশাদ ফরমান, মাদানী ছেলের দর্শকবৃন্দ, আমরা সবাই আশা করে চাই যে আমরা সবাই চাই যে কিয়ামতের দিন আমার নবীর সাথে থাকবো, আমার নবীর কাছে থাকবো। কেননা কিয়ামতের ময়দান হবে তামার, সোয়া 1 মাইল উপর থেকে আগুন বর্ষণ করবে সূর্য, আর সবাই থাকবে বিবস্ত্র, সবার দৃষ্টি থাকবে আসমানের দিকে, কেউ কারোর দিকে তাকানোর সুযোগ থাকবে না। ওই কঠিন মুসিবতের মধ্যে যখন মা ছেলেকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, এমন কঠিন স্থানের মধ্যে, কঠিন মুসিবতের সময়ের মধ্যে সবাই চাইবে যে আমি ওই রহমতের নবী, যে নবীর কদমে থাকলে আরশের ছায়া পাবো, যে নবীর কাছে থাকলে আমরা রহমত পাবো, যে নবীর পাশে থাকলে নবীর পিছে পিছে জান্নাতে যেতে পারবো, ওই নবীর পাশে থাকতে কে বা চাইবে না? তো তাদের জন্য সুসংবাদ, যারা আমরা চাই যে কিয়ামতের ময়দানে আমার নবীর কাছে হই। তো হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ ফরমান, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারহুম আলাইহিস সালাহ, যে কিয়ামতের ময়দানে আমার সবচেয়ে নিকটতর ব্যক্তি ওই ব্যক্তি হবে সুবহানাল্লাহ, যে দুনিয়াতে আমার উপর সবচেয়ে বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠকারী হবে। সুবহানাল্লাহ। আমরা নিয়ত করি। আমার দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাত দাওয়াত বরকাতুল আলিয়া নেক আমল রিসালার মধ্যে একটা রিসালার 8 নম্বর প্রশ্ন দিয়েছেন, আপনি কি আজকে 313 বার দুরূদ শরীফ পাঠ করে নিয়েছেন কিনা? তো এই 313 বার যারা দুরূদ শরীফ পাঠ করে, তারা অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠকারীর মধ্যে গণ্য হয়ে যাবে। তো আমরা নিয়ত করি মাদানী ছেলের দর্শকবৃন্দ, আমরা প্লে স্টোরের মধ্যে নেক আমল চার্জ করলে এই নেক আমল রিসালাও একটা অ্যাপস রয়েছে, এটাও চলে আসবে। আমরা প্রতিদিন রাত্রে পূরণ করে এবং মাকতাবাতুল মদিনা থেকে এটা সংগ্রহ করে আমরা এটার উপর আমল করব ইনশাআল্লাহ। দুরূদ শরীফ পাঠ করার অভ্যস্ত হব। সাথে সাথে যাদের সম্ভব, যখনই সম্ভব, পকেটের মধ্যে আমরা দুরূদ শরীফ সবসময় পড়ার জন্য আমরা ইনশাআল্লাহ আমরা কাউন্টার রাখবো। এটা একটা অনেক বড় উত্তম মাধ্যম। এটা যখন আমরা ট্রাফিক জ্যামে থাকি, মসজিদে যাচ্ছি, চাকরিতে যাচ্ছি বা কোনো কাজকর্মে যাচ্ছি, যখন ফ্রি টাইম, ওই সময় বসে বসে দুরূদ শরীফ পাঠ করতে পারি। সাল্লে আলা মুহাম্মদ। আমার আলা হযরত বলেছেন না, কাবে কে বদরুদ্দুজা তুম পে করো রোদরু, তাইবা কে শামসুদ্দুহা তুম পে করো রোদরু। আল্লাহ পাক আমাদের সবাইকে আমার নবীর উপর অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করার সে তৌফিক দান করুক, আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আমার নাসির হুজুর অনেক সুন্দরভাবেই আলোচনা করেছেন। আসলে দর্শক শ্রোতা, আমার প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দুরূদ শরীফ পাঠ করার হুকুমের ব্যাপারে আমরা শুনতে পেলাম যে কোরআনুল কারিমে আল্লাহ তাআলা আদেশ দিয়ে দিয়েছেন। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার ব্যাপারে কোনো কোনো জায়গায় এই আদেশকে ফরজ করে দিয়েছেন, কোনো কোনো জায়গায় ওয়াজিব করে দিয়েছেন, আবার কোনো কোনো জায়গায় মুস্তাহাব বা সুন্নত এরকম রয়েছে। তো আমাদের আসলে বুঝার বিষয় যে কিছুক্ষণ পূর্ব আমরা শুনেছি মোবাল্লিগে দাওয়াত ইসলামী বলেছেন যে কোনো একটি মজলিসের মধ্যে যদি আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর নাম নেওয়া হয়, তাহলে সেখানে অন্তত একবার দুরূদ শরীফ পাঠ করা ওয়াজিব হয়ে যায়। হায় আফসোস, আজকে আমরা মুসলমান
এমন অনেক মুসলমান দেখা যায় যে আমরা মজলিসের মধ্যে দিনই কথাবার্তা, ইসলামিক কথাবার্তা নিয়ে আলোচনা করছি, সেখানে হয়তো আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের নাম মোবারকও নিয়ে থাকি, কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করা ভুলে যাই। আফসোস ওই সকল ভাইদের জন্য। তাই আজকের এই অনুষ্ঠানটি যারাই দেখেছেন অবশ্যই চলুন আমরা নিয়ত করে নিই, কেননা আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করা ছাড়া নাজাত মিলবে না। এই জন্যই তো কবি কতই না সুন্দর বলেছেন, উসকো নাজাত হোগি রহমত বি সাথ হোগি जो পড় কে মর গয়া है সল্লে আলা মুহাম্মদ। সুবহানাল্লাহ, কতই না সুন্দর উত্তমভাবে বলেছেন যে ওই ব্যক্তির নাজাত হবে, ওই ব্যক্তির মুশকিলাত আসান হয়ে যাবে যে ব্যক্তি ওই নাজাতের সময় আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করতে করতে মৃত্যু হয়ে যাবে। কতই না সৌভাগ্যবান সেই হবে। জি হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকের এই পর্বের মধ্যে আমরা দুরূদ শরীফ পাঠ করার হুকুমের ব্যাপারে এবং কিছু ফজিলতের ব্যাপারও শুনলাম। ইনশাআল্লাহুল করিম আমরা পরবর্তী পর্বে ইনশাআল্লাহ নতুন একটি বিষয় নিয়ে ইনশাআল্লাহ আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা নিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।